বিলোনিয়া সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে জেলা সভাধিপতির সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময়। দক্ষিণ জেলা সভাধিপতির সাথে সৌজন্যমূলক সাক্ষাতের পাশাপাশি জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সংবাদ মাধ্যমের বিলোনিয়া প্রতিনিধিরা। সৌজন্যমূলক সাক্ষাৎ হয় বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে আজ দুপুর 1টায়। জেলা সভাধিপতি হিসেবে দীপক দত্তের দায়িত্বভার গ্রহণের পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এদিন। রাজ্যের সমস্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিলোনিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সাক্ষাৎকারে। জেলা সভাধিপতি দীপক দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক স্মল এমএস। এদিন সংবাদ প্রতিনিধিদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় জেলা সভাধিপতি সহ জেলা শাসককে। পাশাপাশি শুভেচ্ছা জানানো হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পক্ষ থেকে। সংবর্ধনার পরেই শুরু হয় আলোচনা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দক্ষিণ জেলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন জেলা সভাধিপতি সহ জেলা শাসকের কাছে। নবোদয় স্কুলের র্যাগিং, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনিয়াতে স্টপেজ, বিলোনিয়া মহকুমা হাসপাতালের পরিষেবা, সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের বিভিন্ন সমস্যা, স্বামী বিবেকানন্দের ইংলিশ মিডিয়াম স্কুলকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নতিকরণ সহ রাস্তাঘাট ও পূর্ত দপ্তরের কাজের গুণগত মান নিয়ে আলোচনা করেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছ থেকে এসব জানার পর বিষয়গুলো নিয়ে জেলা সভাধিপতি ও জেলা শাসক অবগত হন এবং বিষয়গুলি দ্রুততার সাথে কিভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন সভাধিপতি। আজকে আপনারা যারা এখানে বিলোনিয়ার সাংবাদিক বন্ধুগণ রয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, আমরা আজকে জেলা পরিষদের পক্ষ থেকে আমি সভাধিপতি হিসাবে, পাশাপাশি আমাদের ডিএম ম্যাডাম রয়েছেন, আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম এই জন্যই যে আমরা জেলা পরিষদের যে সরকারি উন্নয়নমূলক কাজগুলি এগুলি পরিচালনা করার ক্ষেত্রে আমরা মনে করি আপনাদের ভূমিকা অপরিসীম এবং আপনাদের মাধ্যমে যে সংবাদগুলি পরিবেশন হয়, উন্নয়ন শুধু উন্নয়নের কাজ করলে উন্নয়ন হয় না, এগুলো একটা প্রচারের ব্যাপার রয়েছে। তো আমরা আজকে আপনাদের দেখেছি এই জন্যই আপনাদের যারা সাংবাদিক রয়েছেন, সমস্ত ইলেকট্রনিক থেকে প্রিন্ট মিডিয়া বা অন্যান্য যারা রয়েছে, আপনাদের মতামত আমরা এখন নিয়েছি। আপনাদের সহযোগিতা আমরা আশা করি, আমরা আশা রাখি যে কাজগুলি সরকারের যে কাজগুলি রয়েছে এগুলি করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। আর আমাদের কাজগুলি হলো যে সমাজের অন্তিম মৃত্যু। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা শুনেছেন প্রায় সময় উনি বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের লক্ষ্য হলো সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত অন্তিম ব্যক্তির হাতে উন্নয়ন পৌঁছানো। এই উন্নয়ন পৌঁছাতে গেলে আমাদের এখানে জেলা পরিষদ রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে। আমরা চাইছি যে ত্রিস্তরীয় সিস্টেমের মাধ্যমে আমরা সরকারের উন্নয়নমূলক কাজগুলিকে সুন্দরভাবে বাস্তবায়ন করতে এবং খুব স্বচ্ছ এবং খুব স্বচ্ছতার মাধ্যমে। তো আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা ভালো কাজগুলিকে তুলে ধরবেন এবং কোথাও যদি কোনো আপনারা ত্রুটি দেখেন এগুলিকে, আমি সভাধিপতি হিসেবে রয়েছি, আমাদের জেলা শাসক ম্যাডাম রয়েছে, তা আপনারা এগুলিকে আমাদের গোচরে আনবেন যাতে আমরা কাজগুলিকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। আর আগামী দিনে আমি আবারও বলছি যে আপনাদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। এই জেলাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে গেলে আপনাদের সহযোগিতা চাই। বিগত কিছুদিনে আগে আপনারা দেখেছেন বন্যায় যে ক্ষতি হয়েছে, আমরা অনেকটাই পিছিয়ে গেছি। যে উন্নয়ন হওয়ার কথা ছিল এর থেকে আমরা অনেক পিছিয়ে গেছি বন্যার কারণে। আজকে হ্যালো।